বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি মানুষের জীবনে ভালোবাসা, শান্তি ও রহমতের এক অনন্য বন্ধন হিসাবে বিবাহকে নির্ধারণ করেছেন। দুরূদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আজকের এই ভিডিওতে আমরা ধরে তুলেছি এক আনন্দঘন ও বরকতময় মুহূর্ত। 2026 সালের 7ই আগস্ট রোজ শুক্রবার সুনামগঞ্জ জেলার সাতহ উপজেলা তেরানংবাদগাঁও ইউনিয়নের জহিরপুর গ্রামের জনাব ফটিক মিয়া সাহেবের স্নেহবাদন কন্যা পবিত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হন। একই উপজেলার সিনসাপুর ইউনিয়নের পুরান সিনসাপুর গ্রামের জনাব আব্দুল গফফার সাহেবের সুযোগ্য পুত্র জনাব মনোয়ার হোসেনের সঙ্গে। বিবাহের শুভ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সুরমা কমিউনিটি সেন্টার, হায়দারপুর, সাতহ সুনামগঞ্জ। বিবাহ শুধু দুইটা মানুষের মিলন নয়, এটি দুইটি পরিবারের ভালোবাসা, বিশ্বাস ও সম্মান, আত্মীয়তার এক নতুন অধ্যায়ের সূচনা। এই বন্ধনের মাধ্যমে সৃষ্টি হয় নতুন সম্পর্ক, নতুন স্বপ্ন এবং একটি সুন্দর ভবিষ্যতের পথ চলা। আজকের এই আনন্দঘন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উভয় পরিবারের আত্মীয় স্বজন ও প্রতিপাড়াবাসী ও শুভাকাঙ্ক্ষী, অসম্মানিত বরযাত্রী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। সবার আন্তরিক উপস্থিতিতে অনুষ্ঠানের সৌন্দর্য ও আনন্দকে আরো বহুগুণ বাড়িয়ে দিয়েছে। চারিদিকে ছিল আনন্দের আমেজ, হাসি মুখ, শুভেচ্ছা বিনিময় এবং নবদম্পতির জন্য অফুরন্ত দোয়া। ছোট বড় সবাই নতুন জীবনের এই সুন্দর সূচনার সাক্ষী হতে পেরে আনন্দিত ছিলেন। ইসলামের দৃষ্টিতে বিবাহ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্নত। বিবাহ মানুষের চরিত্রকে সুন্দর করে, সমাজকে সুস্থ রাখে এবং পরিবারকে সুখ, শান্তি ও ভালোবাসা বন্ধনে আবদ্ধ করে। মহান আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা ও রহমত দান করেন। আমরা সবাই জানি, একটি সুখী পরিবার একটি সুন্দর সমাজ গঠনের মূল ভিত্তি। তাই এই নতুন জীবনের শুরুতে সবচেয়ে বড় উপহার হলো আন্তরিক দোয়া। আসুন আমরা সবাই নবদম্পতির জন্য পান খুলে দোয়া করি। হে আল্লাহ, আপনি এই নবদম্পতির সংসারে অগণিত রহমত ও বরকত নাজিল করুন। তাদের পরস্পরের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও বিশ্বাস ও আন্তরিকতা দিন। সুখে দুঃখে একে অপরের উত্তম সঙ্গী হিসাবে কবুল করুন। তাদের ঘরকে ঈমান, তাকওয়া, শান্তি ও কল্যাণে ভরে দিন। তাদেরকে নেক দিনদার সন্তান দান করুন এবং দুনিয়া ও আখিরাতের সফলতা ও জান্নাতের সৌভাগ্য দান করুন। আমিন। বিবাহ এই স্মরণীয় দিন শুধু একটি অনুষ্ঠান নয়, এটি দুইটি পরিবারের জন্য এক অবসরণীয় আনন্দের ও স্মৃতি হয়ে থাকবে। ভবিষ্যতে যখন এই দিনের কথা মনে পড়বে, তখন সুন্দর মুহূর্তগুলো হৃদয়কে আনন্দে ভরে দিবে। আজ যারা এত দূর থেকে এসেছেন, সময় দিয়েছেন, ভালোবাসা ও দোয়া নিয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা। আপনাদের এই উপস্থিতিতে আজকের আয়োজনকে করেছে আরো প্রাণবন্ত অর্থবহ। নবদম্পতির নতুন জীবনের প্রতিটি দিন হোক ভালোবাসা, পারস্পরিক সম্মান, ধৈর্য ও ত্যাগের সুখের এখন অন্য উদাহরণ। আল্লাহ যেন সব ধরনের অশান্তি, কষ্ট, বিপদ আপদ থেকে হেফাজত করুন। পরিবারে বড়দের প্রতি সম্মান, ছোটদের প্রতি স্নেহ এবং ইসলামের আদর্শকে সামনে রেখে তারা যেন একটি আদর্শ পরিবার গড়ে তুলতে পারেন, এটাই আমাদের প্রত্যাশা। শেষে আবারও আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও শুভেচ্ছা জানাই নবদম্পতিকে। আল্লাহ তাআলা আপনাদের এই পবিত্র বন্ধনকে কবুল করুন, দুনিয়া ও আখিরাতে সফলতা দান করুন এবং আজীবন সুখী ও শান্তিময় দাম্পত্য জীবন নসিব করুন। আমিন ইয়া রাব্বুল আলামিন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, আপনাদের প্রিয়জনকে দেখার সুযোগ করে দিবেন। লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং নবদম্পতির জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাদের জীবনকে সুখময় করে এবং নেক সন্তান দ্বারা তাদেরকে আল্লাহ যেন ভরপুর করে দেন। যদি আমার আবহালের 54তে ইউটিউবে দেখবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা আমার আবহালের ফেসবুকে দেখবেন, লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে ফলো দিয়ে পাশে থাকবেন। আমি নিত্য নতুন ভিডিও আপনাদেরকে দেখার সুযোগ করে দিব। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো আমাকে অনুপ্রেরণা জাগাবে সুন্দর সুন্দর ভিডিও করতে। আমি সামাজিক উন্নয়নমূলক ভিডিও করি, গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াই, মানবিক কাজ করি আপনাদের মাধ্যমে। আমার গঠনমূলক আপনাদের কমেন্টগুলো আমাকে অনুপ্রেরণা জাগাবে। আপনারা সবসময় আমার পাশে থাকবেন। অবশ্যই আমি অনেক দূরে এগিয়ে যেতে চাই। আপনাদের ভালোবাসা ছাড়া আমি অনেক দূরে এগিয়ে যেতে পারবো না। যারা আমার আবহাওয়ার টিকটকে দেখবেন, অবশ্যই রিপুশ করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন।